নমস্কার বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকার তরফ থেকে ২২ নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের ২২ নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্র সরকার বহুদিন আগে শুরু করেছিল এবং সমস্ত কৃষকের কিন্তু টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট প্রসেস, সেই আপডেটটিও কিন্তু এসে গিয়েছিল। তাই কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে ২২ নং কিস্তির ২০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকার তরফ থেকে আজ পিএম কিষাণ প্রকল্পের ২২ নং কিস্তির কিন্তু ফাইনাল দিনক্ষণ তারিখ কিন্তু প্রকাশিত করেছে। তো দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু কেন্দ্র সরকার ২২ নং কিস্তির কিন্তু তারিখ প্রকাশিত করেছে। তো ২২ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে, এছাড়াও কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে, কত টাকা রিলিজ করা হবে, এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ২২ নং কিস্তির টাকা এবার কোথা থেকে এই টাকাটি রিলিজ করবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন ২২ নং কিস্তির জন্য কৃষকরা কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছে এবং সমস্ত কৃষকরা কিন্তু ইতিমধ্যে টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ সেটি কিন্তু ইতিমধ্যে সমস্ত যোগ্য কৃষকের কিন্তু চলে এসছে। তো আপনারা যদি বর্তমানে ২২ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন সমস্ত কৃষকের কিন্তু ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে। এছাড়াও অ্যাপটিও প্রসেস যে রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যেই সমস্ত কৃষকের কিন্তু ইয়েস লেখাটি চলে এসছে। তাই ২২ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে বা কেন্দ্র সরকার তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই আপডেটে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে ২২ নং কিস্তির টাকা এবার কবে ঢুকবে, এছাড়াও কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে, কত টাকা রিলিজ করা হবে, সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ রয়েছে। তো এখানে প্রথমেই বলেছে পিএম কিষাণের ২২ নং কিস্তির ফাইনাল তারিখ ৯ কোটি কৃষক টাকা পাবেন। তো আপনারা বুঝতেই পারেন ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে ৯ কোটি দেশের কৃষককে কিন্তু এবার ২২ নং কিস্তির টাকা দেওয়া হবে। তো এখানে বলেছে পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। কেন্দ্র সরকার তরফ থেকে আজ বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পের ২২ নং কিস্তির টাকা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। কেন্দ্র সরকার তরফ থেকে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২২ নং কিস্তির ফাইনাল দিনক্ষণ তারিখ ঘোষণা করল। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ৯ কোটিরও বেশি কৃষককে ২২ নং কিস্তির টাকা এবার দেবে। ২২ নং কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে এবং কোথা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা রিলিজ করবে, এছাড়াও কত টাকা এই কিস্তিতে দেয়া হবে জানুন নিচের প্রতিবেদনে বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন এখানে সমস্তটা কিছু কিন্তু উল্লেখ করেছে। পিএম কিষাণ প্রকল্পের যে ২২ নং কিস্তির টাকা দেওয়া হবে সেটা কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দেবে। তো কত তারিখে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ উল্লেখ করেছে এবং কোথা থেকে রিলিজ করা হবে, কত টাকা দেওয়া হবে, সমস্তটাই কিন্তু এই প্রতিবেদনের নিচে বলেছে। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো একটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে এসেছে, যা ৩টি কিস্তির মাধ্যমে সমান ভাগে দেওয়া হয়েছে। একটি কিস্তিতে কৃষকদের ২,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। তবে প্রতিটি কিস্তির টাকা ৪ মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। তো আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহযোগিতা করার জন্যই বা কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই প্রত্যেক বছর কিন্তু ৬,০০০ টাকা দিয়ে থাকে ৩টি কিস্তিতে এবং একটি কিস্তিতে কিন্তু ২,০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয়। আপনারা প্রত্যেকেই জানেন ৪ মাস অন্তর অন্তর কিন্তু একটি করে কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্পে মোট এখনো পর্যন্ত ২১টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। ২০২৫ ও ২৬ অর্থবর্ষে দ্বিতীয় কিস্তি বা ২১ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ১৯শে নভেম্বরে দেওয়া হয়েছে। প্রায় দেশের ৯.৭০ কোটি কৃষক পরিবারকে ২,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১তম কিস্তির টাকা রিলিজ করেছে। তো আপনারা প্রত্যেকে জানেন এখনো পর্যন্ত কিন্তু মোট ২১টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং ২১ নং কিস্তির টাকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে কিন্তু রিলিজ করেছে। প্রায় কিন্তু ৯.৭০ কোটি কৃষককে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে। মোট ২,৫০০ কোটি টাকা রিলিজ করা হয়েছে ১৯শে নভেম্বরে। এই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। তবে এরই মধ্যে কেন্দ্র সরকার এই প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ ২২ নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া বহুদিন আগে শুরু করে দিয়েছে। সমস্ত কৃষকদের টাকা পাওয়ার ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট প্রসেস আপডেটটি এসেছে। তাই দেশের কৃষকরা ২২ নং কিস্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকার তরফ থেকে বিরাট বড় খুশির খবর প্রকাশিত করেছে। ২২ নং কিস্তির টাকা দেওয়ার ইতিমধ্যেই ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে।
তো আপনারা বুঝতেই পারলেন 22 নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু কেন্দ্র সরকার বহুদিন আগে শুরু করেছিল। তাই কৃষকরা অপেক্ষা করছিল যে 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু কেন্দ্র সরকার এরই মধ্যে কিন্তু 22 নং কিস্তির টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশিত করেছে। অর্থাৎ 22 নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো কত তারিখে দেওয়া হবে সেটা কিন্তু নিচে উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 13ই মার্চ 2026-এ আসামের কোকরাঝাড় সফর করবেন। সেখানে একটি কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন। এই পরিস্থিতিতে আলোচনা শুরু হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনেই অর্থাৎ 13ই মার্চ 22তম কিস্তির টাকা প্রকাশ করতে পারেন। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে এই প্রকল্পের সাথে যুক্ত 9 কোটিরও বেশি কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে প্রতিটি 2000 টাকা করে ট্রান্সফার করতে পারেন। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে কিছুই জানানো সম্ভব হয়নি। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে আগামী 13ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের কাকাঝুয়াতে কিন্তু একটি সফর করবেন এবং সেই সফরে এবং বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের উদ্বোধন করবেন। আশা করা হচ্ছে সেই প্রকল্পের বা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিএম কিষাণ প্রকল্পের যে 22 নং কিস্তির টাকা রয়েছে সেই টাকা কিন্তু রিলিজ করতে পারেন। তবে আপনাদের বলে রাখি অফিসিয়ালিভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। তো এই বিষয়ে যদি আপনারা বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে যান সেখানেও দেখতে পাবেন এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে তারিখ প্রকাশিত হয়নি। এমনকি পিএম ইভেন্টও কিন্তু তারিখ প্রকাশিত হয়নি। এছাড়াও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেও কিন্তু কোনো প্রকার ব্যানার বা অফিসিয়ালিভাবে যে তারিখ রয়েছে সেই তারিখও কিন্তু প্রকাশিত হয়নি। তো যে দিনে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির তারিখ কিন্তু প্রকাশিত করবে বা অফিসিয়ালি ব্যানার প্রকাশিত করবে সেদিনও কিন্তু আপনাদের আবার কিন্তু ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন সত্যি কি এবার 13ই মার্চ পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা দেবে কি দেবে না।